চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 5 উইকেটে নিউজিল্যান্ডের কাছে সেই ম্যাচ টাইগাররা হারলেও সেখানে প্রথমবার নাহিদকে দেখেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ওয়াসিম আকরাম। আর প্রথম দেখাতেই হয়েছেন মুগ্ধ। এর আগে টেস্টে রানার বোলিং দেখার সুযোগ হলেও সাদা বলের ক্রিকেটে আইসিসির কোনো টুর্নামেন্টে রানার বোলিং দেখা হয়নি সাবেক এই ক্রিকেটার। আর নিজের মুগ্ধতা প্রকাশ করতে দ্বিধাবোধ করেননি ওয়াসিম। স্পোর্টস সেন্ট্রাল চ্যানেলের জন্য জনপ্রিয় ড্রেসিং রুম অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগে কথা বলতে গিয়ে এই কিংবদন্তি ক্রিকেটার জানান তাসকিন এবং রানার বোলিং উপভোগ করেছেন তিনি। কম রানের টার্গেট দেওয়ার পরও সেটা ডিফেন্ড করতে যেভাবে বোলিং করেছেন তাসকিন এবং রানা তা দেখে মুগ্ধ হয়েছি। রানার বোলিং দারুণ ছিল, আমি তাকে প্রথমবার দেখছি। তাসকিনকে তো অনেক আগে থেকে দেখছি, কিন্তু পেস, সুইং, অ্যাগ্রেশন, লেন্থ সবকিছু ছিল তার বোলিংয়ে। বাংলাদেশের ফাস্ট বোলারদের সামনে সুন্দর একটি ভবিষ্যৎ আছে। তবে সংখ্যাও দেখিয়েছেন ওয়াসিম আকরাম। বলেছেন তার আগে বাংলাদেশের পিচগুলোকে করতে হবে পরিবর্তন, কিন্তু বাংলাদেশের মাঠের পিচগুলোকে আগে ঠিক করতে হবে, এটাই সমস্যা সেখানে। আমরা একটু আগে কথা বলছিলাম সেগুলো নিয়ে। প্রথম ম্যাচে রানা অনেকটাই ফাঁদে ফেলে আউট করেছেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসনকে। আর এমন বুদ্ধিমত্তা সম্পন্ন বোলিং দেখিয়ে এই টাইগার পেসার আসছেন সকলের প্রশংসায়। বাংলাদেশের পিচ নিয়ে ওয়াসিম আকরামের বলা কথাটাও মাথায় রাখা জরুরি ক্রিকেট বোর্ডের। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের বাংলাদেশের বোলিং অ্যাটাককে অবশ্যই প্রশংসায় ভাসিয়েছিলেন ম্যাচ জয়ের নায়ক এবং সেঞ্চুরি তুলে নেওয়া কিউ ব্যাটার রচিন রবীন্দ্র। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে রচিন জানিয়েছিলেন বাংলাদেশের বোলিং দারুণ, বাংলাদেশের বোলিং দারুণ। ফিজ এবং তাসকিন অনেক ক্রিকেট খেলেছে, এখন রানা এসেছে, সে দারুণ প্রতিভাবান একজন বোলার, অনেক দ্রুত বল করে। প্রথমবার খেললাম আজকে, খুবই এক্সাইটিং তাকে উন্নতি করতে দেখাটা। আশা করি সামনে তার বিপক্ষে খেলা হবে। আগামী 27 ফেব্রুয়ারি হোস্ট দেশ পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জয় পরাজয় যাই দেখুক না কেন লাভ হবে না টাইগারদের, কেননা গ্রুপের 2 দল ইতিমধ্যে নিশ্চিত করেছে সেমিফাইনালে নিজেদের জায়গা।